নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার, সকাল এখন 10:30টার মতো বাজে। আকাশের অবস্থা দেখছেন, এক্ষুনি বৃষ্টি নামলো বলে। আজ একটা স্পেশাল দিন, আজ ফাদার্স ডে। তাই ছেলে ওর পাপাকে গিফট দেবে বলে ওর দিদিকে নিয়ে গিফট কিনতেও চলে গেছে। বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছে, তাই আমি আমার গাছপালাগুলোকে একটু দেখতে এলাম। এই যে আমার জবা গাছটা রোজ একটা করে ফুল দেয়। গাছটা তো বেশি বড়ও নয়, তাই যা ফুল দিচ্ছে এটাই যথেষ্ট। এদিকে বেলফুল গাছটা একদম ন্যাড়া হয়ে রয়েছে, আর একটাও কুঁড়ি নেই। এই যে ছেলে চলে এসেছে ওর পাপার গিফট নিয়ে। নিজের জমানো টাকা নিয়ে ওর দিদিকে সাথে করে নিয়ে গিফট কিনতে গেছিল। ও যখন ছোট ছিল তখন ফাদার্স ডেতে আমার থেকে নিত টাকা, আর মাদার্স ডেতে ওর পাপার থেকে টাকা নিত। এখন বড় হয়ে যাওয়ার পরে ও নিজের জমানো টাকা দিয়েই গিফট আনে। আবার কত সুন্দর করে লিখেছে দেখুন, হ্যাপি ফাদার্স ডে। সন্তানের কাছ থেকে এরকম গিফট পেয়ে মনটা সত্যিই ভরে ওঠে। ওর পাপা বাজারে গেছিল, তার মধ্যেই ওর দিদিকে নিয়ে ও বেরিয়ে গেছে গিফট কেনার জন্য। আর পাপা ঘরে আসতেই পাপাকে সারপ্রাইজ দিয়েছে। এবছর ও আমাকেও জানায়নি কি গিফট কিনলো। একবারেই খুললে দেখতে পাবো। শুধু ফাদার্স ডে বা মাদার্স ডেই নয়, ও আমার জন্মদিনটাও এইভাবে পালন করে। চলুন দেখি কি গিফটটা আনলো। আমিও এক্সাইটেড হয়ে রয়েছি গিফটটা দেখার জন্য। ও মা, কত সুন্দর একটা ফটো ফ্রেম এনেছে। দাঁড়ান দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, একটা ফটো ফ্রেম, আর তার মধ্যে আমাদের তিনজনের ফটো দেওয়া। খুব সুন্দর হয়েছে গিফটটা। এই গিফটটা সম্পূর্ণ নিজের আইডিয়াতেই কেনা। ওর পাপাও ভীষণ খুশি। এখন চলছে বাবা ছেলের ভালোবাসার পর্ব। সত্যিই মনটা আজ ভরে গেল। এই দেখুন, বিছানার মধ্যে সবকটা ফটোগুলোকে সাজিয়েছে। আসলে আমার ঘরে না সেরকম রাখার জায়গা নেই। ভাবছি এইগুলোকে নিয়ে ওই ঘরের টেবিলে রেখে আসব। এই ফটো ফ্রেম দুটো কাঁচের, তাই একটু সাবধানেই রাখতে হবে। চলুন আপনাদের একটা জিনিস দেখাই। এইটা তো আমার ছেলে। এটা 1 বছর ওর বার্থডেতে ওর দিদি ওকে গিফট দিয়েছিল। আর এইটা তো আজকে ওর পাপাকে ফাদার্স ডে উপলক্ষে ছেলেই গিফট দিল। ছেলে যে এত সুন্দর বুদ্ধি করে তিনজনের ফটো দেবে, এটা আমি ভাবতেই পারিনি। আর এই ফটোটা দেখুন, এটা আমার ছোটবেলার ছবি। অনেকক্ষণ কথা হলো, এবার চলুন রান্নার দিকে ফিরে যাই। আজকে দুপুরে হাঁসের ডিম রান্না হবে। আমিই রান্নাটা করেছি, একটু বেশি করে মশলা দিয়েই করেছি। হাঁসের ডিম একটু রিচ করে না খেলে ভালোই লাগে না। আর এদিকে পুঁই শাকটা বসিয়েছি। বেলাও অনেক বেড়ে গেছে, তাই চিংড়ি মাছটা ছোট কড়ায় ভাজতে দিয়েছি। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ হবে। এখন রাত্রির 9টার মতো বাজে। ছেলেকে ওর পাপা বলেছিল আজকের দিনে তুমি যা খাবে বলো, আমি কিনে দেবো। কিন্তু ওর শরীরটা খুব একটা ভালো নেই, একটু ঠান্ডা লেগে গেছে। তাই বলল আমাকে একটু মোমো এনে দাও, আমি ওটা খেয়েই শোবো। সেই জন্যেই ওর পাপা ওর জন্য আজ মোমো এনে দিয়েছে। চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।